প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকে আমি আপনাদেরকে একটা অবাক করা তথ্য দেব, আর তা হলো সৃষ্টিকর্তা পৃথিবীর ৪৫ জন মানুষের সাথে কথা বলছেন। আবার এই ৪৫ জন অর্থাৎ 45% ম্যান মেট উইথ অলমাইটি ক্রিয়েটর। ৪৫ জন মানুষ সৃষ্টিকর্তার সাথে সাক্ষাৎ করছেন বা দেখা করছেন। আবার এদের মধ্যে থেকে অনেকের হ্যাঁ সংখ্যা বাড়তেও পারে। চলেন শুরু করি। আমার কাছে যে নোটটা আছে, তালিকা আছে, আমি একটা তালিকা তৈরি করছি। এখানে প্রায় ৪৫ জন মানুষের সাথে সৃষ্টিকর্তা কথা বলছেন। এদের মধ্যে অনেকের সাথে দেখা করছেন। চলেন শুরু করি। ১ নম্বরে হযরত আদম আলাইহিসসালাম এবং হাওয়া বিবির সাথে জান্নাতে আল্লাহর কথা হয়, জানেন তো। যখন এটা হচ্ছে ইসলাম ধর্মের কোরআনের কাহিনী। আদম হাওয়া আর আল্লাহ পাক এক জায়গায় ছিলেন, কাছাকাছি থাকতেন। তো যখন আদম হাওয়া গন্ধব ফল খেলো, তখন ওদের যে জান্নাতি পোশাক সরে গেল। তখন আল্লাহ পাক মাঝে মাঝে সে ওদের খোঁজ নগর করে, আদম আদম তুমি কোথায়? বলল, এই যে আমি। বলে, সামনে আসতেছ না কেন? বলে, আমি আর সামনে আসতে পারবো না, কারণ ঘটনাটা ঘটে গেছে। আমি নিষিদ্ধ ফল খেয়ে আমার উলঙ্গ হয়ে গেছি, এই হলো বিষয়। তো বলো, সর্বনাশ ঘটে গেছে, আচ্ছা ঠিক আছে, তুমি পৃথিবীতে নেমে যাও, তুমি দূর হয়ে যাও, তাই না? এই কাহিনী কোরআনে আছে, খোদ কোরআনে সূরা আল বাকারায়। এবার আসেন ২ নম্বরে। পৃথিবীর অ্যারাউন্ড দ্য অল ফেমাস স্টোরি, গিলগামেশের যে মহাকাব্য, গিলগামেশের যে প্রথম কাব্য আর কি, এটার বয়স যে কত ১০,০০০ বছর বা ১২,০০০ বছর বা ১৪,০০০ বছর হতে পারে। হ্যাঁ, এই গ্রন্থটা পাওয়া গেছিল আপনার বর্তমান যে যে ডেড সি বা মৃত সাগর, অর্থাৎ ইসরায়েল ফিলিস্তিন যে জায়গাটা, ওই মৃত্যু সাগরের পাড়ে পাওয়া গেছিল যে একটা গ্রন্থ, পোড়ামাটিতে লেখা। সেই গ্রন্থ আর কি, কে বা কারা লিখছিল এটা দিনক্ষণ নির্ণয় করা বেশ কঠিন আর কি। তো সেখানে অনেকের সাথে সৃষ্টিকর্তা দেখা হয়েছে। যেমন দেবী আরুরু, ঈশ্বর যিনি সৃষ্টিকর্তাকে ওই গিলগামেশের ভাষায় বলা হয় আপনার আক্কাডিয়ান ভাষা, তাকে বলা হয় আনু। আমরা যেমন বলি আল্লাহ, আমরা মুসলমান যারা, আমরা সৃষ্টিকর্তাকে আল্লাহ নামে ডাকি, আর ওই গিলগামেশের কাব্যে সৃষ্টিকর্তাকে আনু নামে ডাকা হতো। তো আনু দেবী আরুরকে বললো, হ্যাঁ দেবী আরুরু, বললো, জি ভগবান। বলো, তুমি কাদা দিয়ে মানুষ তৈরি করো। তো তার সাথে কথাবার্তা হয়েছে। তারপরে গিলগামেশকে তৈরি করলো, গিলগামেশের বাবাকে তৈরি করলো। তারপরে গিলগামেশের বাবা, গিলগামেশের মা ছিল আবার স্বর্গীয় দেবী নিনসাল। তো তারে তো স্বর্গে বানাইছে। তো সেই কাহিনী আছে যে মাটি দিয়ে মানুষ তৈরির কথা বলা আছে। দেবী আরুরু মাটি দিয়ে মানুষ তৈরি করছিলেন। তখন গিলগামেশ একটু বাড়াবাড়ি করে বনের রাজা হোম বাবাকে হত্যা করলো এবং তার 7টা সন্তানকে হত্যা করলো। তখন আল্লাহ পাক অর্থাৎ আনু অসন্তুষ্ট হয়ে গেল। তারপরে দেবী আরুকে আবার ডাকলো, আর দেবী আরুরু বলো, জি। বলো যে তুমি একটা গরু তৈরি করো, আর গরুরে বলো ঠুস মারিয়া ওই গিলগামেশের পেটটা ফুটো করে দিতে। বিয়াদব, ও খালি দেবতাদের সাথে গণ্ডগোল বাঁধায়, দেবতার সাথে একটা ঝগড়া হয়েছিল আর কি, এনকেদু। তাহলে এখানে আমরা জানি যে গিলগামেশের সাথে ঈশ্বরের কথা, অথবা এনকেদুর সাথে ঈশ্বরের কথা, দেবী আরুরুর সাথে ঈশ্বরের কথা, তারপরে আরও কয়েকজন দেবী আছে, অনেকের সাথেই কথা হয়েছিল। যদি এই সংখ্যা ধরি তাহলে মানে কয়েকশো মানুষের সাথে আল্লাহর কথা হয়েছে বা সৃষ্টিকর্তার কথা হয়েছে। চক, আমরা যাও 3 নম্বরে। আমরা প্রথমে বললাম ইসলাম ধর্মের কথা, তারপরে বললাম মেসোপটেমিয়ার সেই গিলগামেশের কথা। এবার আমরা চলে যাব মিশরের যিনি সৃষ্টিকর্তা রা, উনি হচ্ছে অদৃশ্যের সৃষ্টিকর্তা। তো উনি প্রথমে 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন, জ্ঞানের ফেরেশতা, হু, শেহা, শেহেম, হেহ, 4 জন জ্ঞানের দেবতা। তো ওদের মধ্যে আরেকজন দেবতা ছিল, তার নাম হচ্ছে শেপশেচুট। এই শেপশেচুটকে বলো যে, হে শেপশেচুট, তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো। তখন প্রথমে শু এবং প্রথম তেপনাথ,
প্রথম মানব সু এবং প্রথম মানব ইত্যাদি প্রতি সৃষ্টি করে এবং তাদের ঘরে আবার জন্ম নেয় 5 সন্তান, ওসাইরিস, আইসিস, সেপ, নেপথিস, আনুবিস, 5 জন। তাহলে এই 5 জনের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে, অর্থাৎ রায়ের দেখা সাক্ষাৎ হয়েছে। কারণ কি জানেন কীভাবে দেখা সাক্ষাৎ হলো? সেটা হচ্ছে যে ওই ওদেরকে জান্নাতে রাখছিল, খুব আরামায়েশে রাখছিল, কিন্তু ওই ক্ষমতা নিয়ে ওসাইরিস এসে তার ভাই সেতের যুদ্ধ হয় 80 বছর ধরে। যুদ্ধ 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 আর থামে না, যুদ্ধ আর থামে না। পরে সেই নারী চলে যায় দেবতাদের কাছে, দেবতারা অনেকবার মিটিকাটা করে, হ্যাঁ, এবং ঈশ্বরও ছিলেন, রাও তখন ছিলেন, হ্যাঁ, কিন্তু কারো কথায় কর্ণপাত করে না। পরে কি আর করবে, সৃষ্টিকর্তারা মনের দুঃখে বলে, যা ভাবছিলাম যে তোরা আর আমি, অর্থাৎ ওই যে জান্নাতে যেমন আল্লাহ আর আদম হওয়া ছিল না, ওরমতি একই ঘটনা, যে তোরা আমার নাতিপুতি, তোরা আমার ছেলে মেয়ে, তোরা আমার সামনে খেলাধুলা করবি, আনন্দ ফুর্তি করবি, হ্যাঁ, এরকম একটা আশা ছিল, কিন্তু না, তোরা খালি মারামারি খুনোখুনি করিস, আমি আর এই ইসে থাকবো না, স্বর্গে থাকবো না, আমি আমার স্বর্গে চলে যাব, বা এই পৃথিবীতে থাকবো না, আমি আমার স্বর্গে চলে যাব। তখন সৃষ্টিকর্তারা কী করলো? বাতাসের দেবতাকে বললো, হে নূর, তুমি আমাকে স্বর্গে নিয়ে চলো তো। তখন ঈশ্বর স্বর্গে চলে গেলেন, সাথে কিছু দেবতা, তারা বললো যে আপনি যখন চলে যাচ্ছেন আমরা ওখানে থাকবো না। তখন গরুর পিঠে, মানে ঈশ্বর যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি অলমাইটি ক্রিয়েটর, তিনি চলে গেলেন বাতাসে ভর করে শাসা করে, আর পিছনে পিছনে দেবতারা গরুর পিঠে চড়ে, গরুর পিঠে চড়ে স্বর্গে চলে গেলেন। এই গরুর পিঠে চলার কাহিনীটা মিশরীয় পুরাণে আছে, আপনারা মিশরীয় পুরাণের গ্রন্থ অনেক পাবেন, অথবা আজকাল তো গুগলে সার্চ দিলে সব পেয়ে যায় আর কি। তাহলে সেখানেও অনেকের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে। এই সংখ্যা আমি যদি ধরি তাহলে 200-400 মানুষের সাথে বা 500-1000 মানুষের সাথে কথা হয়েছে। সেখানে আমি যাবো না, এখানে আমি 1-2 জনই ধরবো। আচ্ছা, এবার চলে আসবো 4 নম্বরে। 1 নম্বরে ইসলাম ধর্ম কথা বলছি, 2 নম্বরে বলছি আপনার গিলগামেশের কথা, 3 নম্বরে বলছি মিশরীয় পুরাণের কথা, 4 নম্বরে আসবো আমরা গ্রিক ধর্ম এবং রোমান ধর্মের কথা। গ্রিক ধর্ম ও রোমান ধর্ম ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী। এটা হচ্ছে আপনার কাওয়াস হচ্ছে সৃষ্টিকর্তা। তিনি ইউরেনাস এবং গাইয়ার সাথে তিনি করেন, ওই যে জিউসের এবং ক্রোনাসের যে যুদ্ধ হয়, এই যুদ্ধ হয় আর কি, বিশাল যুদ্ধ হওয়ার পরে ওই যে পিতা কাওয়াস তার অন্ডকোষ কেটে ফেলে এবং অন্ডকোষ কেটে পানিতে ফেলানো হয়, পানিতে ঢেউয়ের সৃষ্টি হয় এবং সেখান থেকে প্রাণের সৃষ্টি, এরকম কাহিনী আছে। তো পিতার সাথে তো ছেলেদের কথা তো হয়েছেই, কথা কাটাকাটি হয়েছে, মারামারি হয়েছে, খুনোখুনি হয়েছে। আপনারা জানেন যে টাইটানদের সাথে অলিম্পিয়ারের সাথে একটা বিশাল যুদ্ধ হয়েছিল, সেই কাহিনী আছে। যেন অনেকের সাথে, যেমন দেবী আফ্রিদিতে আছে, তারপরে দেবী এথেনা আছে, তারপরে জিউস আছে, হ্যাঁ, ক্রোনাস আছে, ইউরেনাস আছে, হ্যাঁ, এদের সাথে গাইয়ার একটা যুদ্ধ হয়েছিল। তার মানে এখানে 5-7 জনের সাথে বা 12 জনের সাথে ঈশ্বরের একটা দ্বন্দ্ব হয়েছিল, সেটা ধরা যায়। এটা যদি ধরি তাহলে এখানে কয়েকশো সংখ্যা এসে দাঁড়াবে। আমি এখানে 1 জন ধরছি বা 2 জন ধরছি মাত্র। আচ্ছা, তারপরে রোমান ধর্মেও এই একই কাহিনী আছে। রোমান ধর্ম আর গ্রিক ধর্ম তো তেমন কোনো পার্থক্য নাই, শুধু নামের পার্থক্য, ঘটনা এক। যেমন ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, এগুলো যেমন 3টে যেমন একই নবীদের কাহিনী 3টে কিতাবে বর্ণিত আছে, ঠিক গ্রিক এবং রোমান ধর্মে কিন্তু একই কাহিনী বর্ণনা করা আছে, তবে নামটা একটু ভিন্ন। আচ্ছা, এবার আমরা যাব সনাতন বা হিন্দু ধর্মে আর কি, 6 নম্বরে। সেখানে আগেকার দিনে, পূর্বেকার দিনে, যেহেতু সনাতন বা হিন্দু ধর্ম প্রাচীন ধর্ম, আগেকার দিনে পুরোহিতরা অর্থাৎ ধর্মগুরুরা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন, প্রায় স্বর্গে যেতেন এবং ঈশ্বরের সাথে বা ভগবানের সাথে কথাবার্তা বলতেন এবং ভগবানও পরামর্শ দিত, কী খবর, তোমরা কেমন আছো পৃথিবীবাসীরা, মানে পৃথিবী থেকে যে সমস্ত মহামানব যেত, বলতো যে স্বর্গে ভালো আছি, তবে আমাদের দেশে কলেরা দেখা দিয়েছে। তাই কেন, তোমরা কি পরিষ্কার পানি খাও না? আমি তো পরিষ্কার পানি সৃষ্টি করেছি। এরকম তো হয়তো এই ধরনের কথাবার্তা হয়তো যাক। তো সনাতন বা হিন্দু ধর্মে কিন্তু স্বর্গে বা মিরাজে যাওয়ার কাহিনী আছে, এটা আমার অন্য ভিডিওতে আছে, যদি আপনারা জানা দরকার জেনে নিন। তো ব্রাহ্মণ যারা, ব্রহ্মচারী যারা, তারা স্বর্গে যেত এবং ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতো। তাহলে ঈশ্বরের সাথে শুধু কথাই হতো না, তাদের সাথে দেখা সাক্ষাৎ হতো, এটা আমরা জানলাম। এবার আমরা চলে যাবো 7 নম্বরে। 7 নম্বরে জয় এবং বিজয়ের সাথে ঈশ্বরের বা ভগবানের দেখা হয়।
কথা হয়েছিল। কারণ কি জানেন, এই পৃথিবী থেকে যখন ব্রাহ্মণরা স্বর্গে যেত ভগবানের সাথে দেখা করার জন্য, তখন ওই স্বর্গের দ্বার রক্ষক ছিল জয় বিজয় দুই ভাই। তো মাটির মানুষ তো এই জন্য এদেরকেও মানুষের তুচ্ছ তাচ্ছিল্য করতো আর কি, দেবতারা তুচ্ছ তাচ্ছিল্য করতো বা ঘৃণা করতো বা অপছন্দ করতো, এরকম ছিল। তো একদিন ব্রাহ্মণরা যখন স্বর্গে গেল তখন ওদের অপমান করে বা অনেক সময় দাঁড়া করায় রাখে। তারপরে যখন ভগবানের সাথে যখন কথা বলে ব্রাহ্মণরা, তখন বলে যে কী খবর, বলে ভালো, কোনো সমস্যা তো হয় না। সমস্যা হয় না, তবে আপনার এই দ্বার রক্ষকরা আমার সাথে বেয়াদবি করছে, আমাদের অনেক সময় দাঁড় করায় রাখছে, কষ্ট দিচ্ছে। ভারী অন্যায় তো, পৃথিবীটা অনেক বিপদ সংকুল কঠিন জায়গা, সেখান থেকে তোমরা আসছো, আচ্ছা রাখো, ওদেরকে আমি শিক্ষা দিচ্ছি। তখন জয় বিজয়কে ভগবান ডাকার পরে তখন বলে তোমাদেরকে আমি মনুষ্যকুলে পাঠাবো, অর্থাৎ পৃথিবীতে পাঠাবো। বলো যথা আজ্ঞা। তখন তারা স্বর্গের দ্বাররক্ষক, কিন্তু মনে রাখবেন, তো এই স্বর্গের দুই দ্বাররক্ষকের সাথে আল্লাহর বা ভগবানের কথা হয়। তো এদেরকে আবার বলে যে তোমাদের মনুষ্যকুলে পাঠাবো শাস্তি স্বরূপ। তখন তারা পৃথিবীতে আসে এবং হিরণ্যকশিপুর ঘরে জন্ম নেয়। পৃথিবীতে আসে হিরণ্যক্ষ এবং হিরণ্যকশিপু হিসেবে। এটা নিয়ে লম্বা কাহিনী আছে, সেখানে যাব না। এবার আসেন প্রহ্লাদ মহাজনের সাথে ভগবানের কথা। প্রহ্লাদ মহাজনের সাথে ভগবান সেই গোবিন্দ নারায়ণ প্রজাপতি ঈশ্বর অলমাইটি কিরিটের সাথে সাক্ষাৎ, সাংঘাতিক ঘর। এই হিরণ্যকশিপুরা যখন পৃথিবীতে আসে তখন ওরা পৃথিবীতে বিশাল কর্মযজ্ঞ শুরু করে এবং অত্যাচার শুরু করে দেয় মানুষের সাথে। তখন অত্যাচারের মাত্রা যখন বেড়ে যায়, তখন তাকে শিক্ষা দেওয়ার জন্য, শায়েস্তা করার জন্য আবার সেই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নেয় আর এক মহামানব, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন দিবারাত্রি হরি হরি বলতো, হরি হরি বলতো। অর্থাৎ এই হরি মানে সৃষ্টিকর্তার সাথে এই প্রহ্লাদ মহাজনের সবসময় সাক্ষাৎ হতো। হ্যাঁ, সাক্ষাৎ হতো। ও তাই বলতো। তখন তার পিতার সাথে লেগে গেল দ্বন্দ্ব। তখন বললো তোর হরি কই? বললো তিনি সর্বোচ্চ বিরাজমান। বললো আমার কি স্ফটিকের আমার এই সিংহাসন এখানে? হ্যাঁ আছে। তখন রাগে ক্ষোভে যখন হিরণ্যকশিপু সেই সিংহাসনে লাথি মারে, তখন সেখান থেকে নরসিংহ বের হয়ে পরে সেই হিরণ্যকশিপুকে বধ করে। হিরণ্যকশিপুর বধের একটা কাহিনী আছে ঈশ্বরের অবতার রহস্য বা ঈশ্বরের অবতার কাহিনীতে। যারা সনাতন ধর্মের ভাই তারা হয়তো জানবেন, মুসলমানরা জানবে না। তাহলে প্রহ্লাদ মহাজনের সাথে ভগবানের কথা হতো, পৃথিবীতে থেকেই কথা হতো। তারপরে আর একজন মহামানব, তিনি হচ্ছেন ওই যে 12 জন যে 12 জন যে মহাজন, সেই 12 জন মহাজনের একজন মহাজন হচ্ছে নারদমুনি। উনি মন্দাকিনী নদীর তীরে বসে ধ্যান সাধনা করতে 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 হঠাৎ করে ঈশ্বরের আবির্ভাব ঘটল এবং ঈশ্বরের সাথে দেখা হলো এবং কথা হলো। দেখছেন, অনেক মানুষের সাথে ঈশ্বরের দেখা হয়েছে, কিন্তু এই বিষয়গুলো আমাদের ধর্মগুরুরা জানায় না। মনে করে যে আমাদের ধর্মই বড়। ফলে আমি মাঝে মাঝে এটা বলি যে হিংসা বিদ্বেষ ঘৃণা থেকে ধর্মের সৃষ্টি হয়েছে, কিন্তু মূল ধর্ম যেটা সেটা কিন্তু এক। আচ্ছা, এবার আসেন ভারতবর্ষে যদি আপনি মানুষ গণনা করেন তাহলে প্রথমেই রামের কথা এবং শ্রীকৃষ্ণের কথা আসবে। সেখানে রামের পিতা দশরথের সাথে আল্লাহর দেখা হয়েছে, সাক্ষাৎ হয়েছে। বলেন কি ভাই? হ্যাঁ, ঘটনা সত্য। সে হচ্ছে যে রামের পিতা দশরথের তো সব কিছুই ছিল, রাজ্য ছিল, রাজপাট ছিল, রাজ সিংহাসন ছিল, অর্থ ছিল, সম্পদ ছিল এবং তিনটে স্ত্রী ছিল, কিন্তু সন্তান ছিল না। মনে অনেক ব্যথা না? তো রামের পিতা একবার অগ্নিতে যজ্ঞ করতেছিল, ঈশ্বরের কাছে আরাধনা করতেছিল। তো সেই অগ্নির মধ্য থেকে আর একটা অতিকায় জ্যোতি, উজ্জ্বল জ্যোতি, অর্থাৎ ঈশ্বর বের হয়ে আসে, বলে যে কিরে তুই কি চাস দশরথ, তুই এত কান্নাকাটি কিসের জন্য করছিস? যে ভগবান তুমি তো আমাকে সবই দিছো, আমার তো মনে ব্যথা যায় নাই। কী সে ব্যথা? আমার তো কোনো সন্তান নাই। তাই তো আগের তো বলবি না? তখন একটা পায়েস দিল, যে যা এই পায়েস তোর স্ত্রী খাওয়াই দিয়ে তো সন্তান হবে। তখন এই রামের পিতা, শ্রীরামের পিতা দশরথ এই সিন্নি তার 3 স্ত্রীকে খাওয়াই দেয়। তারপরে এই রাম, তারপরে লক্ষ্মণ, শত্রুঘ্ন এবং ভরত 4 ভাইয়ের জন্ম হয় ওই পবিত্র ঈশ্বরের পবিত্র নিয়ামত খাওয়ার পরে। বোঝা গেছে? তো রামের পিতা দশরথের সাথে তো ঈশ্বরের কথা হয়েছে, রামের সাথে তো কথা হয়েছে, তাই না? তাহলে আমার মনে হয় সংখ্যা অনেক বেড়ে যাবে। 45 জনের কথা বলছি, তো আরও বাড়বে। যাক, এবার আসেন 11 নম্বরে কৃষ্ণের সাথে আল্লাহর সাক্ষাৎ অথবা অর্জুনের সাথে ভগবানের সাক্ষাৎ। সেখানে কুরুক্ষেত্র যুদ্ধ, অর্থাৎ কুরুক্ষেত্র যুদ্ধ যখন হয় 18 দিন, তো এই 18 দিনের 18টা পর্ব নিয়ে আসছে ভগবদ্গীতা। তো
এই যুদ্ধের এক পর্যায়ে অর্জুন বলিল শ্রীকৃষ্ণকে, হে শ্রীকৃষ্ণ, আমি ঈশ্বরের যে দিব্য রূপ, প্রকৃত রূপ, আসল রূপ সেটা দেখতে চাই। তো শ্রীকৃষ্ণ বল, না 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 না, ঈশ্বরকে কেউ কখনো দেখতে পারে না, তাকে চর্মচক্ষে দেখা সম্ভব না। এটা কোরআনেও আছে, কোরআনে আছে সূরা আনামের 103 নম্বর আয়াতে, যে চর্মচক্ষু দ্বারা সৃষ্টি করে দেখে দেখা সম্ভব না। এবং সূরা সূরার 51 নম্বর আয়াতে বলা হয়েছে যে মানুষের এমন কোনো সাধ্য নাই যে আল্লাহকে দেখে। আর আল্লাহর রূপ হচ্ছে জ্যোতিময়, সেটা আছে আপনার সূরা নূরের 25 নম্বর আয়াতে, কোরআন থেকে বললাম 3টা আয়াত। তো ওরকমটি শ্রীকৃষ্ণ বলো যে না, সৃষ্টিকর্তাকে চর্মচক্ষু দ্বারা দেখা সম্ভব না। তখন আবার ওজন বলো যে আমার তো ভীষণ ইচ্ছে, বলো ঠিক আছে তোমাকে আমি জ্ঞান চক্ষু দান করতেছি। তখন দেখলো যে সেই কৃষ্ণের মুখ গহ্বরের সমস্ত গোটা বিশ্বব্রহ্মাণ্ড বিরাজমান। আর একটা রূপ দেখাইছিল বিশ্বরূপ, সেটা হচ্ছে যে আপনার ওই জ্যোতি সহস্র সূর্যের ন্যায়। আমাদের ইসলাম ধর্মে তো ওই যে ঈশ্বর জ্যোতিময়, এবং পৃথিবীর হাজার হাজার ধর্মে ঈশ্বর জ্যোতিময়। তো ওই কথা আর কি, যে সহস্র সূর্য যদি আকাশে উদিত হয় তাহার তুলনায় ঈশ্বরের রূপ কিছু। এটা ভগবদ্গীতার একটা বাক্য আর কি। আচ্ছা, এবার আসেন আমরা 12 নম্বরে যাই। ইহুদি ধর্মের যে নবী মোজেস, তিনিও কিন্তু আল্লাহর সাথে কথা বলছিলেন, সরাসরি দেখা করেছিলেন। সেটা হচ্ছে তুর পাহাড়ে। মনে আছে যে হযরত মুসা আলাইহিস সালাম তার ভাই হারুনকে বলে, হারুন তুমি একটু আমার লোকজনকে দেখাশোনা করো এবং তাদেরকে গাইড দাও, তাদেরকে কীভাবে নির্দেশনা দিয়ে চালাও, আমি একটু ঈশ্বরের সাথে দেখা করে আসি। ঠিক আছে, এই কাহিনী তাওরাতে, জবুরে, ইনজিলে, বাইবেলে, কুরআনে সব জায়গা আছে। ঠিক আছে, তো কেউ বলে তুর পাহাড়, কেউ বলে তোয়া পর্বত, কেউ বলে সিনাই পর্বত, কেউ বলে গোবর্ধন পর্বত, হ্যাঁ, কেউ বলে রিক্টোডিয়াল পাহাড়, নানান ধর্মে নানানভাবে বলে। তো সেখানে সেই যে মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ দেখা সাক্ষাৎ হয়েছিল, এবং সেই যে তুর পাহাড় পুড়িয়ে ছাই হয়ে গেছিলো, সেই ছাই আমরা চোখে সুরমা হিসেবে আজও ব্যবহার করি, জানেন তো, তাই না? তো অসংখ্য অসংখ্য মানুষের সাথে সৃষ্টিকর্তার দেখা হয়েছে, কথাও হয়েছে। ঠিক আছে, অবশ্য মুসা আলাইহিস সালাম অজ্ঞান হয়ে পড়ে গেছিল। তারপরে তার যে আরও 70 জন অনুসারী ছিল তারাও বেহুশ হয়ে গেছিলো, মারা গেছিলো। পরে আল্লাহ পাক আবার তাদেরকে জীবিত করে দেন। মুসা আলাইহিস সালাম বলছিলেন যে হায় হায়, মুসা আলাইহিস সালাম আল্লাহ বলছিলেন আপনি করছেনটা কি? আমি এমনিই লোকালয়ে ওদের যন্ত্রণা থাকতে পারি না, আরও যদি 70 জন নেতা মারা গেছে, আমার তো আর মহল্লা ফিরে যাওয়ার কোনো সুযোগ নাই। তখন আল্লাহ পাক দয়া করে তাদেরকে আবার জীবিত করে দেন। এর মধ্যে কাহিনী আছে। এই মুসা আলাইহিস সালামকে আমরা বলি মুসা, কেউ বলে মসি, কেউ বলে মোজেস, এরমতে আর কি। এর সাথে আল্লাহর কি হয়, ইলা ইলা বা রব্বি বা গড এর সাথে দর্শন হয়, সাক্ষাৎ হয়, কথা হয়। ঠিক আছে, এবার আসেন নুহু নবীর সাথে আল্লাহর সাক্ষাৎ। নুহু আলাইহিস সালাম জানেন তো, ইসলাম ধর্মে বলা হয় নুহু, ইহুদি খ্রিস্টান ধর্মে নোয়া, আর সনাতন ধর্মে বলা হয় আপনার সেই নোয়া বলা হয়। আবার আপনার বৈবৎস মনু অথবা মনু বলা হয় আর কি। মনু, যে সময় আপনার মহাপ্লাবন হয়েছিল সেই কাহিনী আর কি আছে। যাই হোক, তো নুহু আলাইহিস সালামের বন্যার আগে সৃষ্টিকর্তা নুহুরে বলছিল, হে নুহু, এই মানুষগুলো তো আর ভালো হলো না, তুমি তো 950 বছর ধরে তাদেরকে হেদায়েতের দাওয়াত দিছো যে তোরা ভালো হ ভালো হ ভালো হ, ওরা তো আর চরিত্র ভালো হলো না। এটা সনাতন ধর্মে, হিন্দু ধর্মে এই কাহিনী আছে, একদম মৎস্য অবতারের কাহিনী, অর্থাৎ সেই মহাপ্লাবনের কাহিনী যেটাকে সেটাই বলতেছি। সেখানেও আছে, এই নুহু নবীর কাহিনী তো আছে। তখন বলো যে আমি অসভ্য জাতিকে ধ্বংস করে দেবো, এই ধ্বংস করে দিয়ে আমি নতুন জাতি সৃষ্টি করবো, এরকম কাহিনী। তারপরে মহাপ্লাবন দিয়ে সমস্ত জাতিকে ধ্বংস করে দিল, এবং নুহু বেছে বেছে কিছু ভালো মানুষ, ভালো জীবজন্তু নৌকা উঠেছিল, সে থেকে পরবর্তীতে আবার নতুন মানুষের সৃষ্টি হয়েছে আর কি। তো নুহুর কাহিনী শেষ হলো। এবার আমরা চলে যাব ইব্রাহিম। কোরআন শরীফে বলা হয়েছে ইব্রাহিম আছে প্রথম মুসলমান, আমি মুসলমানদের মধ্যে আমি প্রথম, আমি সেরা, কথা আছে। যাক, তো এই ইব্রাহিমের সাথে আল্লাহ কথা বলছিলেন অদৃশ্য থেকে আল্লাহ কথা বলছিলেন, হে ইব্রাহিম, ইব্রাহিম তোমাকে আমি জেরুজালেম দান করব, তোমার বংশ আমি বহু বংশ করব, তোমার বংশ আমি তারার মতো অগণিত করে দেব। কে বলছিল? আল্লাহ পাক বলছিল। কারে বলছিল? ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল। জানেন তো আপনারা, তাই না?
জানি তো, জানেন যখন তখন আর বলার দরকার নেই। এবার চলেন আমরা যাই 15 নম্বরে, জরস্টার, অর্থাৎ পার্সি ধর্মের একজন নবী ছিল। পার্সি ধর্মের নবী জরস্টার, তিনি একদিন নদীর মোহনায় বসে ধ্যান সাধনা করতেছিলেন। তখন ঈশ্বরের একজন দূত আসে, আর্কাঞ্জেল, সে আইসা বলে যে জরস্টার, মানুষগুলো অসভ্য হয়ে গেছে, তাদেরকে ধর্ম শিক্ষা দিতে হবে, তোমার ট্রেনিং করানো দরকার, তুমি চলো। তখন এই জরস্টার মিরাজে গেছিলো, আমরা মিরাজ বলি না, তারা বলে বিরাজ। মিরাজে গেছিলো, মিরাজে তারপরে সেই স্বর্গের সুখ শান্তি, নরকের দুঃখ কষ্ট, হুর গেলেমান সবার সাথে দেখা সাক্ষাৎ করে 10 বছর জান্নাতের রাজ্যে ছিল, স্বর্গের রাজ্যে ছিল, তারপরে তিনি পৃথিবীতে নেমে আসেন। এটা আছে জরস্টার বা পার্সি ধর্মে জরস্টানিজম যাকে বলে আর কি। এবার আসেন 16 নম্বরে, গৌতম বুদ্ধ। গৌতম বুদ্ধ কিন্তু স্বর্গে গেছিলেন বা মিরাজে গেছিলেন আর কি। তবে যেহেতু সৃষ্টিকর্তার শক্তি তাকে দেখা যায় না, তিনি এ ব্যাপারে কোনো মন্তব্য করে নাই। তবে তিনি গৌতম বুদ্ধ, অর্থাৎ তিনি গৌতম বুদ্ধ, তিনি তার মাতা মহামায়া দেবীর সাথে সাক্ষাৎ করার জন্য স্বর্গে গিয়েছিলেন। ঈশ্বরের সাথে দেখা হয়েছে বা কথা হয়েছে এ ধরনের কোনো কথা বলা মন্তব্য করেন নাই, কারণ এইটা আর কি। এবার আসেন 17 নম্বরে, কংসের কাছে ঈশ্বরের কথা। কংস যখন অত্যাচারী হয়ে গেল, অর্থাৎ শ্রীকৃষ্ণের মামা কংস যখন অত্যাচারী হয়ে গেল, তাকে অনেকবার সাবধান করা হয়েছিল, তুই সাবধান হও, ভালো হও, কিন্তু কংস যখন ভালো হলো না, তখন সৃষ্টিকর্তা ঈশ্বর বা ভগবান রেগে গেলেন এবং বলেন যে কংস, তোমাকে বধি ভেজে গোকুলে বাড়ি শেষে। এইভাবে দৈববাণী বা আকাশবাণী বলে, আমরা যেমন বলি ওহি, আমরা মুসলমান যারা আমরা বলি ওহি, আর ইহুদি খ্রিস্টান সনাতনে বলা হয় দৈববাণী। ওই ওহিটাকেই বলে দৈববাণী বা গড গিফটেড মেসেজ, দ্যাট মিন এটার বিষয়। এবার আসেন নবী ঈসা। নবী মানে আমাদের যে শেষ নবী ঈসা। তো নবী ঈসা একবার জর্দান নদীতে গোসল করতে গেলে তখন ঈশ্বর কবুতর রূপ ধরে এসে তার কাছে মেসেজ দিয়ে দেয়, অর্থাৎ বাইবেল তার উপরে দান করে। এই হলো ঘটনা, লম্বা ঘটনা, সেখানে যাব না। এবার আসেন 19 নম্বরে, বাসুদেবের সাথে কথা। বাসুদেবকে জানেন? এই বাসুদেব হচ্ছে শ্রীকৃষ্ণের পিতা। ওই যে শ্রীকৃষ্ণের অনেকগুলো ভাইরে হত্যা করে ফেলার কংস, তারপরে শ্রীকৃষ্ণকে হত্যা করে ফেলবে, এরকম জন্য জেলখানার মধ্যে আটকে রাখছিল কৃষ্ণের পিতা বাসুদেবকে এবং তার মাতা দেবকীরানীকে জেলের মধ্যে আটকে রাখছিল। তখন শ্রীকৃষ্ণের জন্ম হলো। এই জন্ম হওয়ার পরে তখন তো শ্রীকৃষ্ণের পিতা তো মর্মাহত যে আমার ছেলেকে তো আবার হত্যা করে ফেলবে, উনি বিষণ্ণ ছিল। তখন ভগবান জ্যোতিরূপ এসে তার কাছে বলল যে এই বাসুদেব, তুমি তোমার কৃষ্ণকে নিয়ে গোকুলে পালিয়ে যাও। আর ওদিকে আবার দেবকীরানীর সাথেও কথা হলো 20 নম্বরে। দেবকীরানী বলতে শ্রীকৃষ্ণের মাতাকে বলে যে দেবকী, তুমি দুঃখ করো না, আমি তোমার পুত্র শ্রীকৃষ্ণকে যেভাবে হোক রক্ষা করব। তার মানে শ্রীকৃষ্ণের মাতার নাম সাথেও কথা হলো, দেবকীরানীর সাথে কথা হলো এবং শ্রীকৃষ্ণের পিতার সাথেও কথা হলো, কার ঈশ্বরের। তো অনেক মানুষের দেখা সাক্ষাৎ হয়েছে না ঈশ্বরের, হয়েছে। এখন যদি আপনি না মানেন সেটা আপনার একান্ত বুদ্ধি করে, এটা আমার কিছু আসে না। আমি যেগুলো তথ্য দলিলাদি পাইছি সেটা কালেকশন করছি, এটা গোটা পৃথিবীর কালেকশন। আমার মতো কেউ বলবে কিনা আমি জানি না, যাক বললে ভালো। এবার আসেন 21 নম্বরে, রাবেয়া বস্তি। আমাদের ইসলাম ধর্মের একজন খুব মহর্ষি নারী ছিলেন রাবেয়া বস্তি। তিনি পৃথিবীতে বসে বসে সরাসরি ঈশ্বর আল্লাহর ভগবানের সাথে কথা বলতেন। এটা নিয়ে অনেক কাহিনী আছে। আর একজন ব্যক্তি ছিলেন আমাদের ইসলাম ধর্মের আইনাল হক, উনিও সরাসরি আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করতেন। তারপরে 23 নম্বরে, ইউনুস নবীরা যখন মাছে গিলে ফেলায় তখন সে আল্লাহর কাছে বলে, হে আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে ক্ষমা করো। তখন সেই ইউনুস নবীও সেই মাছের পেট থেকে রক্ষা পায়। তারপরে আছে আয়ুব নবী আল্লাহ পরীক্ষা করে কুষ্ঠ রোগ দেন। তো তারপরে এক পর্যায়ে যখন আয়ুব নবী ধৈর্য হারা হয় নাই, তখন আল্লাহ তাকে ক্ষমা করে দেন এবং তার রোগ ভালো করে দেন এবং তাকে সুস্থ করে দেন, তার সন্তান, তার স্ত্রী, তার সম্পদ সব আবার ফিরিয়ে দেন। এই কাহিনী আছে। এবার আসেন দাউদ
দাউদ নবীর কাহিনী জানেন। দাউদ নবী একজন অত্যাচারী জালুতের সাথে যুদ্ধ করে এবং এই দাউদকে আল্লাহ পাক সাহায্য করেন এবং যুদ্ধে জয়লাভ করেন এবং তিনি সেই জেরুজালেম বা লেবানন ফিলিস্তিন যাই বলেন এখানকার একজন রাজা ছিলেন। দাউদ একজন রাজা ছিলেন। তারপরে সুলাইমান ছিলেন জগতের একজন বিখ্যাত রাজা। তিনিও আল্লাহ পাকের সাথে কথাবার্তা বলতেন। নবী রাসূল তো আল্লাহর সাথে কথা বলবেই, বিভিন্ন ধরনের খবরাখবর তাদের মাধ্যমে তো আল্লাহ পাক লেনদেন করতেন। তারপরে জাকারিয়া নবীর সাথে কিন্তু আল্লাহর কথা হয়েছে। জাকারিয়া নবীর সাথে আল্লাহর কথা হয়েছে। কীভাবে কথা হয়েছে তার একটা প্রমাণ দেই। হয়েছে কি, জাকারিয়া নবী একবার ওই দৌড়চ্ছিল, কোনো একটা কারণে দৌড়চ্ছিল। তো প্রথমত একটা গাছটা বলে, হে গাছ তুমি আমাকে রক্ষা করো। তখন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়। হ্যাঁ, যদি জাকারিয়া বলতো যে হে আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, তাহলে আল্লাহ তাকে উপরে তুলে নিতেন, তার কোনো ক্ষতি করতে পারতো না। কিন্তু যখন বললো যে হে গাছ তুমি আমাকে রক্ষা করো, তখন আল্লাহ পাক অসন্তুষ্ট হয়ে যায়, বলে এই বেয়াদব, তোর নাম আমি নবুয়তের থেকে কাটা দেব। বলো যে না, আপনি নবুয়তে কাটেন না। বলে তো তাহলে তোর শাস্তি হিসেবে তোর মাথা করাত দিয়ে ফাড়বে, উক শব্দ করতে পারবি না। এরকম কাহিনী আছে। এবার আমরা জানি যে মুসা আলাহিস সালামের সাথে কথা হচ্ছে। মুসা আলাহিস সালামের সাথে সেই তুর পাহাড়ে কথা হয়েছিল এবং মোজেস, ইহুদি খ্রিস্টানরা যাকে বলে মোজেস, আমরা মুসলমানরা তাকে বলি মুসা, একই কাহিনী। আল্লাহ পাক অর্থাৎ সৃষ্টিকর্তা স্বর্গ থেকে, জান্নাত থেকে খোদাই করা পাথরে বানিয়ে এনে মুসার হাতে দিয়েছিল যে এই যে মুসা, তুমি এই নির্দেশ অনুযায়ী চলবা এবং তোমার যারা অনুসারী তাদেরকে এই নির্দেশ অনুযায়ী চলতে বলবা। এরকমটি কাহিনী আছে, এটা কোরআনেও আছে, দুটো ফলকের কথা আর কি। সেখানেও আল্লাহর সাথে তার দেখা হয়, কথা হয় ইত্যাদি। তারপরে মরিয়মের সাথে কিন্তু আল্লাহর কথা হয়েছে কিনা জানি না, তবে আল্লাহ দূতের সাথে কথা হয়েছে, হে মরিয়াম তুমি দুঃখ করো না, হ্যাঁ তোমার সম্মান আমরা রক্ষা করবো। এরকম কাহিনী আছে। এবার আমরা যাব 30 নম্বরে আল্লাহ পাক লুতকে বলছিল, হে লুত তুমি পিছন দিকে তাকায়ও না, এমনকি তোমার স্ত্রীকেও তোমার সাথে নিও না। তোমার স্ত্রী তোমার পক্ষ নয়, সে বিপক্ষ, তাকেও ধ্বংস করবে এবং এই অত্যাচারী জালেম সম্প্রদায়কে আমি ধ্বংস করে দেবো। তারপরে আদ জাতি, সামুদ জাতির যে নবী আছে তাদেরকেও আল্লাহ পাক বলল, হেই তোমরা সামুদ জাতির নবী, তুমি সামনের দিকে এগিয়ে যাও, আমি এ জাতিকে ধ্বংস করে দেবো। সেখানেও কথা হয়। তারপরে ইব্রাহিমের সাথে আল্লাহর কথা হলো উপর থেকে। ওই যে এই আর এক জায়গায় আল্লাহর সাথে কথা হয়েছিল কিন্তু ইব্রাহিমের, ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পোড়ালো না, ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনে পোড়ানো হলো, তখন আল্লাহ পাক সেই আগুনকে শান্তি স্বরূপ করে দিল আর কি। এটা ইহুদি ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, সনাতন ধর্মে আছে। সনাতন ধর্মে প্রহ্লাদ মহাজনকে আগুনে পোড়ানো হয়েছিল, কিন্তু আগুনে পড়ে নাই, এই কাহিনী আছে। হ্যাঁ, তো অনেকের সাথে আল্লাহর দেখা সাক্ষাৎ হয়েছে, আমার মনে হয় হাজার হাজার হইতেও পারে এরকমটি। যাক, 33 নম্বরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে আল্লাহর সাথে কথা হয়েছে জানেন তো, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিরাজে গিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ হয়েছে, এটা ইসলাম ধর্মের কাহিনীতে আছে। তারপরে ইবলিসের সাথে আল্লাহর শুধু কথাই হয় নাই, ঝগড়া হয়েছে, এটাও ইসলাম ধর্মে আছে, সূরা বাকারায়। তারপর 35 নম্বরে স্বর্গের দেবতা জিউস, ওই যে গ্রিক ধর্মের যে স্বর্গের দেবতা জিউস, তিনি তো স্বর্গের দেবতা, তার সাথে সেই যে সৃষ্টিকর্তা কাওয়াসের অনেক দ্বন্দ্ব হয়, ঝগড়া হয়, সেগুলো আছে। আবার প্রমিথিউস এপিমিথুসের সাথেও কিন্তু সেই জিউসের, স্বর্গের দেবতা জিউসের কথা কাটাকাটি হয়। এই নিয়ে অনেক কাহিনী আছে, গরু জবাই নিয়ে একটা কাহিনী আছে, তারপরে ওই শকুনের কাহিনী আছে, হ্যাঁ ইত্যাদি ইত্যাদি কাহিনী আছে। তারপরে প্রমিথিউসকে বলো তুমি মাটি দিয়ে মানুষ তৈরি করো, সেই কাহিনীও গ্রিক ধর্মে আছে, রোমান ধর্মে আছে। তারপরে স্বর্গের দেবী এথেনার সাথেও ঈশ্বরের, সৃষ্টিকর্তার কথাবার্তা হয়। ওই যে মাটি দিয়ে যখন মানুষ তৈরি করা হয়, তখন বললো যে আমার তো মাটি দিয়ে মানুষ তৈরি করা শেষ হয়ে গেছে। তখন স্বর্গ থেকে দেবী এথেনাকে পাঠানো হয়, সে সেই মানুষের ভিতরে প্রাণ সঞ্চার করে। বুঝা গেছে? তাহলে প্রাণ সঞ্চার করলো। সেখানে যে প্যান্ডোরার সাথেও কথাবার্তা হয়, দেখা হয়, সেই কাহিনীও আছে। এটা হলো গ্রিক ধর্মের কথা বলতেছি, সেখানে ঈশ্বরের সাথে মানুষের দেখা সাক্ষাৎ কথা বলা আছে। এবার আমরা মিশরের
মিশরের যে সৃষ্টিকর্তা আছে রা, মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা আছে রা, এই রা আবার শেদ শুটকে বললো যে হেই শেদ শুট, তুমি করো ওই কাদা দিয়ে মানুষ তৈরি করো, অর্থাৎ ঈশ্বরের সাথে এই শেদ শুটের কথা হয়। তারপরে প্রথম মানব সু এবং দেবনাথের সাথে কথা হয়, আল্লাহ ঈশ্বরের আর কি সৃষ্টিকর্তার কথা হয়, এটা মিশরীয় পুরাণে এগুলো আছে। আরও অনেকের সাথে দেখা সাক্ষাৎ হয়, সেখানে যাব না। তারপরে 38 নম্বরে ঈশ্বর বলল, হে আগুন তুমি প্রহ্লাদকে পোড়ায়ও না। ওই যে কুনিয়া না আরুন বারদাউস সালাম আলা ইব্রাহিম, আগুনের সাথেও আল্লাহর কথা হয়। দেখছেন ঘটনা কোথায় পেঁচ খাইছে। তারপরে ওই যে হাবিল কাবিল, আমাদের ইসলাম ধর্মে হাবিল কাবিল আছে না, এই হাবিল কাবিলের কাহিনী তো অনেক ধর্মে আছে। তো হাবিল কাবিল তাদের পিতা অসুস্থ হয়ে গেলে তাদের অর্থাৎ আদম আলাইহিস সালাম যখন অসুস্থ হয়ে যায়, তখন আদম আলাইহিস সালাম বলে যে বাবারে আমার তো একটু জান্নাতি ফল খাইতে মন চাচ্ছে, আমি তো অসুস্থ। তখন এই ছেলেরা প্রতিমধ্যে রওনা দেয়, তখন আল্লাহ অথবা ফেরেশতা তাদেরকে বলে, এই আদম সন্তান তোমরা কোথায় যাচ্ছ? বলো যে আমার পিতাজির জন্য কিছু জান্নাতের আঙ্গুর আনতে যাচ্ছি। বলো না, এগুলো তোমার পাতার জন্য নিষেধ আছে। এটা আছে আপনার কাসাসাল আম্বিয়া আর 34 পৃষ্ঠা, কোহিনুর পাবলিকেশন 50 পেরিদাস, ঢাকা থেকে প্রকাশিত যে কাসাসাল আম্বিয়া, সেই কাসাসাল আম্বিয়ার 34 পৃষ্ঠা এই গানের উল্লেখ আছে। তারপরে আসেন ওসাইরিস, এই যে মিশরীয় ধর্মের ওসাইরিস, তার ভাই আইসিস, তারপরে রা, এদের সাথে অনেক বাকবিতণ্ডা হয়, তারপরে সালিশ মিটিং হয়, সেখানে অনেক কথা হয়, কারণ মানুষের সাথে ঈশ্বরের কথা হতো বা হয়েছিল, সেই কাহিনী মিশরীয় পুরাণে আছে। তারপরে ওই যে ওসাইরিস তার ভাই শেদ, দুজনের মধ্যে ঝগড়া হয়, তারপরে শেদ তার ভাই ওসাইরিসকে হত্যা করে ফেলে, এই নিয়ে বিশাল কাহিনী আছে। এটা আপনাকে আমি অন্যদিন শোনাবো। তারপরে এবার আমরা চলে যাব উপনিষদে। উপনিষদে আছে যে ঈশ্বর যিনি, ভগবান যিনি, তিনি বিষ্ণুকে বলে, হে বিষ্ণু তুমি কর্দম দিয়ে মাটি তৈরি করো, কর্দম অর্থাৎ মাটি দিয়ে মানুষ তৈরি করো, অর্থাৎ মিলেশ্বর জাত আর কি। তো ভগবান বিষ্ণুকে বললো কর্দম দিয়ে মাটি তৈরি করতে, মাটি দিয়ে মানুষ তৈরি করলো। কিন্তু এই মানুষ কী করলো, তারা সৃষ্টিকর্তার নির্দেশ অমান্য করে রম্যফল ভক্ষণ করলো। রম্যফল ভক্ষণ করার পরে তো তারা অপবিত্র হয়ে গেল, ফলে তাদেরকে পৃথিবীতে ফেলে দেওয়া হলো। যে সনাতন ধর্মে যে কাহিনী আছে, ইসলাম ধর্মে, ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে সেই একই কাহিনী আছে, কিন্তু এই বিষয়গুলো জানে না, কারণ এতগুলো ধর্ম আয়ত্ত করাটা বেশ কষ্টসাধ্য ব্যাপার। আমি দীর্ঘদিন ধরে সাধনা করছি, এই জন্য হয়তো আমার পক্ষে জানা সম্ভব হয়েছে। এভাবে কেউ বলে কিনা আমি আজ পর্যন্ত শুনি নেই আর কি, যাক এই বিষয়। এবার আমরা যাব 42 নম্বরে, অ্যাডাম এবং ইভ। জানেন তো এই যে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্মে যে অ্যাডাম এবং ইভ আছে, তাদের সাথেও ঈশ্বরের দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। ইলা, গড, মাবুদ যাই বলে না কেন, ইলার সাথে বা গডের সাথে বা মাবুদের সাথে বা সৃষ্টিকর্তার সাথে সেই অ্যাডাম এবং ইভের কথা হতো। সনাতন ধর্মে বলা হয়েছে যে 14 জন মনুকে সৃষ্টি করা হয়েছিল। সেই হিসেবে যদি আমরা ধরি, তাহলে আলাদা আলাদা নাম, আলাদা আলাদা মানুষও হতে পারে, আবার নাও হতে পারে। তারপরে 43 নম্বরে চলে আসছে আমরা। 43 নম্বরে খাজা খিজিরকে আল্লাহ বললেন, নবী মুসাকে তোমার নিকট শিক্ষার জন্য পাঠাবো। এখানে একটা কাহিনী আছে। 43 নম্বরে চলে আসি তো, মেমোরি আছে। তো 43 নম্বরে হজরত মুসা আলাইহিস সালাম একবার তার সাহাবীদের নিয়ে কথা বলতেছিলেন। তখন সাহাবীরা বলল যে, হে মুসা, পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? তো বলল, কেন আমি? তোমরা জানো না যে আমার উট বইতে 200 উট লাগে, মানে আমার কিতাব বইতে। এই তো আল্লাহ ভালো জানে, আমি জানি না, তবে আমার জানা মতে আমি এইভাবে আল্লাহর পর ভরসা করে কথা বলে নাই বলে আল্লাহ মাইন্ড করছে। তখন আবার মুসাকে পাঠাইছে শিক্ষার জন্য, হে মুসা তুমি চলে যাও ওই নদীর ত্রিমোহনায়, সেখানে নদীর গভীরে, নদীর তলে একজন ব্যক্তি থাকে, তার নাম খাজা খিজির। তো তার কাছে যাও, সেখানে কিছু শিকার আছে। পরে সেখানে পাঠায়। ওই যে ভাজা মাছ নিয়ে, ভাজা মাছ যখন হয়ে যায়, তাজা হয়ে যায়, তখন সেখান থেকে নেমে যায়। তারপরে মুসা আলাইহিস সালাম সেই সাগরের গভীরে যাওয়ার আগেই, সাগরের গভীরের মধ্যে যে ব্যক্তি ছিল খাজা খিজির, তিনি সালাম দিয়ে বলে, ইয়া মুসা কালিমুল্লাহ। তো বলো, কী ব্যাপার,
আমি না আল্লাহর সবচেয়ে প্রিয়, আরও প্রিয় লোক আছে কি না, এই আর কি। এরম নিয়ে বিশাল কাহিনী আছে, সেটা আপনারা জানেন হয়তো, অথবা আমি অন্য সময় শোনাবো। এবার চলে আসুন 44 নম্বরে, ইদ্রিস নবী। জানেন তো ইদ্রিস নবীর সাথে আল্লাহর মিরাজে কথা হয়েছিল। ইদ্রিস নবী মিরাজে গেছিলেন। আমাদের ইসলাম ধর্মে যেমন নবী মোহাম্মদ মিরাজে গেছিলেন, হিন্দু ধর্মে ব্রাহ্মণরাও মিরাজে গেছিলেন, তারপরে আপনার পার্সি ধর্মের যে জরস্টার তিনিও মিরাজে গেছিলেন, আর ইদ্রিস নবীও মিরাজে গেছিলেন। ইদ্রিস নবী বর্তমানে চৌথ আসমানে আছে, কারণ মুসা আলাইহিস সালাম যখন মিরাজে যান, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে যান, তখন এই ইদ্রিস আলাইহিস সালামের সাথে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখা হয়েছিল, কথা হয়েছিল, এবং একসাথে নামাজও পড়ছিল, এমনি কাহিনী আছে। বোঝা গেছে বিষয়টা, এই হলো বিষয়। আরও বহু লোকের সাথে সৃষ্টিকর্তা দেখা সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। এটা বেশ জটিল একটা ভিডিও। আপনারা আমার সাথে থাকবেন, তাই না? আমার সাথে থাকবেন, ভালো লাগবে। আমি বহু কষ্ট করে দীর্ঘদিন ধরে এগুলো তথ্য সংগ্রহ করছি। আর আমি একটা অনুরোধ করব যে প্লিজ, above all my request, let's go from today, we shall never call for the religion. আমার সর্বোপরি অনুরোধ, চলেন আজ থেকে আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করব না। আমরা জগতের সকল মানুষ একই স্রষ্টার সৃষ্টি, একই আদমের সন্তান। পরে মতভেদ সৃষ্টি করে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে মানুষ, এইটা আর কি। কিন্তু দেখেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষ সুখে হাসে, দুঃখে কাঁদে, শীতে কাঁপে, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন, সে ব্যাপারে কোনো সন্দেহ নাই, তাই না? পৃথিবীর প্রত্যেকটা মানুষ অক্সিজেন গ্রহণ করে, আর প্রত্যেকটা মানুষ মাথা দিয়ে চিন্তা করে, মুখ দিয়ে কথা বলে, তাই না? হাত দিয়ে ধরে, পা দিয়ে চলে, তো একই তো, আমরা তো সবাই এক। অল ম্যান আর ইকুয়াল, there is no difference if you analyze this. So thanks a lot for watching my video. Bye bye.